ওয়েলকাম মাই বন্দনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আকর্ষণীয় ডিজাইন বানিয়ে দেখাবো সহজভাবে। আগে থেকে ব্লাউজ কাপড় অস্তর দুটোই কেটে রেখেছি। এখানে প্রথমে আমি ব্লাউজের যে ডিজাইন বানাবো তার জন্য ওপর থেকে নিয়েছি 3 ইঞ্চি আর চওড়াতে নিয়েছি 2.5 ইঞ্চি। 3 ইঞ্চির নিচে আরও এক্সট্রা 1 ইঞ্চি রেখে এইভাবে ফিতাটা নিচ পর্যন্ত ধরলাম। ধরে আবারও মিডিলে 7 ইঞ্চিতে দাগ দিলাম। একই রকমভাবে 2.5 ইঞ্চিতে দাগগুলো দিয়ে দিচ্ছি। এই সমস্ত দাগগুলো এখন স্কেল দিয়ে সোজা করে টেনে নেব। আমি যার জন্য এই ব্লাউজ বানাচ্ছি তিনি খুব রোগা, তো সেই হিসাব মতন করে এখানে আমি মাপগুলো নিচ্ছি। আপনারা এর থেকে বাড়িয়ে রাখতে পারেন আপনাদের চয়েস মতন। এরপর দেখুন এই যে 7 ইঞ্চি আমি দাগটা দিয়েছি, আবারও ওপর থেকে 3 ইঞ্চিতে দাগ দিলাম। মিডিলে 1 ইঞ্চি গ্যাপ রেখেছি। একই রকমভাবে এই দাগটাকেও সোজা করে টেনে নিয়েছি। কতগুলো পয়েন্টে দাগ দিয়েছি দেখেই বুঝতেই পারছেন। আবার ওই 3 ইঞ্চি থেকে আমি 1.5 ইঞ্চি দাগ দিলাম। আর চওড়াতে এখানে নিয়েছি 1 ইঞ্চিতে। একই রকমভাবে দুটোতেই দাগগুলো প্রথমে দিয়ে নিচ্ছি। এরপর দেখুন এইভাবে আমি ডিজাইনের শেপটি তুলে নেব। খুব ভালো করে শেপ প্রথমে দিয়ে নিচ্ছি। তো জাস্ট এই ডিজাইনটি আপনাদের এঁকে দেখানোর জন্য বানাচ্ছি। তো আমি কিন্তু এখানে পেস্টিংয়ের উপর আবারও এই ডিজাইনটি বানিয়ে আয়রন দিয়ে রেডি করে নেব। তো শুধুমাত্র এই যে গোল শেপটা ওপরে এটাই কাটিং করলাম। এরপর দেখুন ব্লাউজ কাপড়টি মেন কাপড়টিকে সোজাভাবে এরকম মেলে নিয়েছি। এর উপর অস্তরটিকে খুব ভালোভাবে সেট করে নিয়েছি আর এর উপর পিন গেঁথে নেব যাতে করে কাপড়টা সরে না যায়। এরপর এর ওপর দিয়ে সেলাই দিয়ে নিয়েছি। দেখুন সেলাই দিয়ে নেওয়ার পর এক্সট্রা কাপড় এইভাবে কাটিং করে বাদ দিয়ে দিয়েছি আর ছোট্ট ছোট্ট করে এখানে কাঁচি দিয়ে কেটে নিয়েছি আর উল্টিয়ে এইভাবে নিয়েছি। দেখুন এরপর খুব ভালোভাবে হাত দিয়ে সাইজ মতন ধরে এর ওপর দিয়ে উল্টো দিক থেকে আমি সেলাই প্রথমে একটা দিয়ে নিচ্ছি। আবারও পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে রেডি করে নিচ্ছি। নেওয়ার পর এতে যে এক্সট্রা ব্লাউজের মেন কাপড় রয়েছে সেটা কাটিং করে বাদ দিয়ে দেব। ব্লাউজের ক্ষেত্রে অস্তর পারফেক্ট মাপে কাটিং করতে হয় আর ব্লাউজ কাপড়টি সবসময়ের জন্য বাড়তি করে কেটে নিতে হয়। তো দেখুন আমি পুরোটাই সেলাই দিয়ে রেডি করে নেওয়ার পর এক্সট্রা যে কাপড় এইভাবে বাদ দিয়ে দিচ্ছি। সাইজ মতন ধরে রেডি করে নিয়েছি। এরপর দেখুন ব্লাউজ কাপড়টিকে এইভাবে সমান ধরে মিডিলে একটা সুন্দর ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে কমতি বাড়তি হবে না। আর পেস্টিং আগে থেকে রেডি করে রেখেছিলাম, পেস্টিংও সেই একই রকমভাবে সমান ধরে মিডিলে আমি ভাঁজ দিয়ে নেওয়ার পর এইভাবে সাইজ মতন বসিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি। ডিজাইনে একেবারে গা ঠেসে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন সেলাই দিয়ে নিয়েছি। এরপর এই যে মধ্যিখানে যে জয়েন্ট পেস্টিং রেখেছি ডিজাইনের, এটা এইভাবে ধরে কাটিং করে নিয়েছি। এটা কাটিং করার সময় ব্লাউজের কাপড়ের উপর কাঁচি যাতে না পড়ে সেদিকে খেয়াল রেখে এই কাটিংটা করে নিতে হবে। আর এইভাবে সমান করে ধরে প্রথমে একটু কেটে নিয়েছি, তারপর এইভাবে ভেতর দিয়ে কাঁচি ঘুরিয়ে ঘুরিয়ে কাটিং করে এক্সট্রা যে কাপড় ডিজাইনের বের করে নিয়েছি আর ছোট্ট ছোট্ট করে এখানে কাঁচির মাথা দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এতে করে ওল্টানোর ফিনিশিংটা খুব ভালো আসবে। এরপর দেখুন উল্টে নিচ্ছি। উল্টো দিক মানে সোজা দিকে বসিয়েছিলাম, উল্টো দিকে এটা এইভাবে খুব সুন্দর ধরে উল্টে নিয়েছি আর হাত দিয়ে খুব ভালো করে সাইজ করে নিয়েছি। আপনাদের কাপড় যদি এভাবে হাতের সাহায্যে উল্টানো ফিনিশিং ভালো না হয় এর উপর একটু আয়রন বসিয়ে নেবেন। এর ওপর দিয়ে এখন আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। এই সেলাইটি কিন্তু একেবারে ধার দিয়ে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিয়েছি। দেখুন
এরপর গোল্ডেন লেস নিয়েছি, গোল্ডেন লেস এইভাবে বসিয়ে নিচ্ছি। প্রথমে ওপরে গোল শেপটা যে দিয়ে রেখেছিলাম তার উপর দিয়ে, এরপর দেখুন এই ডিজাইনের একেবারে ওপর থেকে আবারও আমি গোল্ডেন লেসটা এইভাবে বসিয়ে নিচ্ছি। কিভাবে লেসটা বসিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন। প্রথমে এই দিক থেকে নিয়ে ডিজাইনের অপর সাইড দিয়ে এভাবে ঘুরিয়ে একেবারে নিচ থেকে আবারও ওপরের দিকে তুলে লেসটা এভাবে লাগিয়ে নিচ্ছি। এতে সুবিধে আছে আর দেখতেও খুব সুন্দর লাগবে এভাবে। আর এক্সট্রা যে পার্ট সেটা আমি কেটে এখানে এইভাবে লাগিয়ে নিয়েছি। এরপর দেখুন এই যে একেবারে কোমরে আমি টেকেন প্লেটটা দিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চিতে। দুটো সাইডে একই রকমভাবে টেকেন প্লেট দিয়ে নিয়েছি। এরপর কোমর পট্টি এইভাবে 1/2 ইঞ্চি মুড়ে প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন সেলাই দিয়ে নিয়েছি। একই রকমভাবে কোমরেও আমি লেস লাগিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। দেখুন কোমরে লেস লাগিয়ে এক্সট্রা পার কাটিং দিয়ে নিয়েছি। এরপর একেবারে ডিজাইনের নিচে আমি ভি শেপটা দিয়ে নিয়েছি। এর ওপর দিয়ে এখন গোল্ডেন লেসটা লাগিয়ে নিচ্ছি। আজকের আকর্ষণীয় ডিজাইন রেডি করে নিয়েছি। আজকের ব্লাউজ ডিজাইন আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক বেশি উৎসাহিত করবে নিত্য নতুন ভিডিও বানাতে। আজ এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও বা সেলাইয়ের ভিডিওর সাথে।